গতদিন প্রোনাউন পড়ছিলাম, আজকে আমরা সেগুলোই পড়বো, কিন্তু একটু বিস্তারিত এক্সারসাইজ সহ। তারপরে আমাদের এইগুলো যদি আমরা পেরে যাই তাহলে আমরা চলে যাব আমাদের বিভিন্ন বোর্ডের কোশ্চেন গুলো সলিউশন করতে। তবে এই মাথায় রাখো, এর থেকে কঠিন হবে না ওগুলো। এর থেকে কোনোভাবেই ওগুলো কঠিন হবে না, বরঞ্চ আমরা এখানে একটু স্ট্যান্ডার্ড গুলো প্র্যাকটিস করছি। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা সবাই কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? যে কেউ একজন রেসপন্ড করো, শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে আজকে আমরা কিছু ইনকারেক্ট প্রোনাউন দিয়ে শুরু করব। তোমাদের শেয়ার দেবো এখন, যেন তোমরা দেখতে পাও। এখানে এরকম একটা বাক্য দেখতে পাচ্ছ, in the next several weeks my colleagues and me will be discussing the appropriate way to do that. এখানে বলতে হবে ভুল কোথায় আছে। ভুলগুলো অবশ্যই প্রোনাউনে থাকবে, মাথায় রাখতে হবে। স্যার মি আই হবে এখানে। আই হবে, সুন্দর। এটা মি আছে, এখানে আই হবে। অবজেক্টিভ ফর্মে কি আছে এটা? হ্যাঁ, এটা অবজেক্টিভ ফর্ম আছে, কিন্তু সাবজেক্টিভ ফর্মে হবে। দেখো এখানে, হ্যাঁ খেয়াল করো, মাই কলিগস এন্ড মি, এটা তো সাবজেক্ট, তাই না? হ্যাঁ, দেখো মাই কলিগ তো সাবজেক্ট, আর এখানে আই ও সাবজেক্ট। হ্যাঁ, দুইটা সাবজেক্ট এখানে, বোঝা যাচ্ছে? এখন যদি মি দিয়ে দিয়ে অবজেক্টিভ ফর্ম হয়ে গেল, তাহলে দুটোই সাবজেক্টিভ ফর্মে হতে হবে। এটা হয়েছে। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। এই জাতীয় অল্প কয়েকটা আমরা করব, তারপরে আমরা দেখব। এগুলো খুব বেশি কঠিন হবে না, কিন্তু এই জাতীয় ভুলগুলো হয়। সাধারণত ছোট ছোট বাক্যতে এই জাতীয় ভুলগুলো কম হয়, বড় বড় বাক্যগুলোতে আমরা এই জাতীয় ভুলগুলো বেশি দেখি। বলো তো, এটা পারো নাকি? উইথ দেম। হ্যাঁ, স্পেলিং করাটা, হ্যাঁ উইথ দেম, এটা ঠিক বলেছো, উইথ দেম। একটা জিনিস মাথায় রাখো, প্রিপজিশন স্যার পরে। এটা আমরা লিখবো কিভাবে, মানে বলো। স্যার এটা লিখবো কিভাবে? ধরেন আমাদের যদি পরীক্ষা আচ্ছা, থাকে হ্যাঁ তো পুরো পরীক্ষায়, সেন্টেন্সটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো সেন্টেন্সটা তুলবে তো। দিয়ে পুরো সেন্টেন্সটা তোলার পর এই যে উইথ দেম আছে না এখানে, হ্যাঁ দে আছে না, ওই জায়গাতে তুমি হ্যাঁ, দেম লিখবে, দিয়ে ওটাকে আন্ডারলাইন করে দিবে। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা মানে যেটাকে তুমি সঠিক করবে সেটাকে আন্ডারলাইন করে দিবে, যেন বুঝতে পারে টিচার যে তুমি ওই অংশটাকে ঠিক করেছো। ঠিক আছে? স্যার বলো। একটা কোশ্চেন ছিল, একটা প্যাসেজে আমাদের কয়টা করতে হবে? সবগুলোই কি করতে হবে নাকি 5টা করলেই হয়ে যায়? না, 5টা 5 করলে 6টা না, এরকম না না, করলেই হয়ে যায়? যত জয়টা ভুল থাকবে সবকটা ঠিক করতে হবে। আচ্ছা, তোমার এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, হ্যাঁ, যে 3টাই থাকবে, 4টাই থাকবে, 5টাই থাকবে। কিন্তু যেহেতু অ্যাজ ইউজুয়ালি 5টা দেখা যায়, কখনো কখনো 7টা পর্যন্ত দেখা যায়। ঠিক আছে? তখন টিচার ওটা অ্যাভারেজ মার্ক দিবে। বুঝা গেল? মানে প্রত্যেকটা কারেক্টের উপর ভিত্তি করে একটা মার্ক করে নিবে, তখন তোমাকে ওই মার্কসটা দিবে। তো প্রিপজিশনের পরে আমরা সবসময় দেখবো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। মাথায় থাকবে? প্রোনাউনের কি থাকবে? অবজেক্টিভ ফর্ম। যদি তোমরা কখনো দেখো তো প্রিপজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকবে। আচ্ছা, তারপরে আরেকটা দেখো,
এই ভুলগুলো মানে বিখ্যাত বিখ্যাত পত্রিকাতেও করে, তোমরা আনবিলিভেবল, আমি পত্রিকার নামগুলো দিচ্ছি না, এটা গুলো মানে বিভিন্ন ইউএস এর সরকারি দলিল দস্তাবেজে ওই জাতীয় ভুলগুলো দেখা যায়। আমি সাধারণত কিছু ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট থেকে এগুলো নামিয়েছি। এটা তুমি চিন্তা করো, নিউ ইয়র্ক ডেইলি নিউজে এই ভুল করেছে। এখানে বলো তো কি হার হবে? হবে না, হার এন্ড হার ডটার। হ্যাঁ সুন্দর, রজার রজার্স দেন। দেন ফলোড সি এন্ড হার ডটার। হ্যাঁ দেখেছো কি সুন্দর করে এখানে ভুল করেছে। মানে একবারে এরা দেখো নিউ ইয়র্ক ডেইলি নিউজের মতো, নিউ ইয়র্ক ডেইলি নিউজের মতো পত্রিকাতে এখানে এটা ভুল করে দিয়ে বসে আছে। একটু বি কেয়ারফুল, তার মানে জাতীয় ভুল হয় আর আনকনসিয়াসলি হবে, এখান থেকে তোমাকে সাবধান থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখো এগুলোতে অনেক শেখার আছে। দেখো এখানে সুসান অ্যানাউন্সেস আছে, আমি যাকে বলবো সে বলবে এটা। হ্যাঁ এটা বলো তো, বুশরা বলো, বুশরা বলো তো এখানে কোথায় ভুল আছে? সুসান অ্যানাউন্সেস she and her husband's plans to divorce in front of Atticus family. ডাউনটাউন অ্যাবে সাইট, মানে এই সব মানে বিভিন্ন বড় বড় মনে করো প্রতিষ্ঠানগুলো পর্যন্ত এই জাতীয় ভুল করে ফেলে, এবং বাংলাদেশেও তো বাংলা পত্রিকাগুলোতে অনেক ভুল করে। আচ্ছা এইখানে তোমাদের আমি একটা বাংলা আমি লিখছি না, বলছি, তোমরা এটা বলো তো এখানে কোথায় ভুল আছে। যে এই বছর বন্যা হওয়ার সম্ভাবনা আছে, এখানে ভুল আছে, আর ভুল থাকলে কোনটা আছে, আর ভুল না থাকলে তা বলতে হবে যেটা ভুল নাই। এই বছর বন্যা হওয়ার সম্ভাবনা আছে, বলো তো এখানে, পারবে? এই জাতীয় কথা কি বাংলাদেশে বিভিন্ন বাংলা পত্রিকাতে পাওয়া যায় না? যায়। যাই, বুঝতে পেরেছো? পারবে এটা কেউ? বলো তো, এই বছর বন্যা হওয়ার সম্ভাবনা আছে, পারলে না কেউ? সম্ভাবনা হবে না, হবে বন্যা হওয়ার আশঙ্কা আছে, বন্যা হওয়ার আশঙ্কা, কারণ যেটা দুর্যোগ সেটা কখনো সম্ভাবনা না, সম্ভাবনা সবসময় পজিটিভ জিনিস, ঠিক আছে, মনে থাকবে। কিন্তু আমরা মিনিংটা বুঝে যাই তো, এই জন্য আমরা এটা নিয়ে ঝামেলা পাকাই না, মনে হয় যে ও আচ্ছা ঠিক আছে। এটাই তো বাংলা, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুল হয়, এবং প্রথম আলো থেকে শুরু করে যে কেউ, ইত্তেফাক থেকে শুরু করে, এরা তো প্রচন্ড ভাবে এই কাজ করছে ইদানিং। আর প্রথম আলো কিংবা বড় বড় পত্রিকাগুলো তো দেখছি আমরা যে ওই বিভিন্ন বিদেশি নিউজ যেগুলো সাধারণত টুইটারে কিংবা ইতে পায়, ওগুলোকে ওরা বাংলাগুলোকে মানে ইংরেজিগুলোকে বাংলা করে ছাপায়, কিন্তু বাংলা করার সময় একবারে মানে পুরো অর্থটাই চেঞ্জ করে ফেলে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও একটা ট্রল করেছে, দেখেছো? যে এভাবে লিখেছে, এবং প্রথম আলোতে একবারে কিভাবে ফলাও করে দিয়েছে এটা, যে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে যে যদি আমরা আমরা কোভিড-19 আমরা যদি টেস্ট বন্ধ করে দিই তাহলে আর করোনা পজিটিভ হবে না, এইভাবে বলেছে। মানে কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প যে জায়গাতে ইংরেজিতে বলেছে সেই ইংরেজিটার মানেটাই বুঝতে পারেনি তারা, আসলে সে কি বলেছে। ডোনাল্ড ট্রাম্প ওখানে স্পষ্ট করে বলছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে করোনা পজিটিভ হচ্ছে, তার মানে বুঝতে হবে ডাক্তাররা ভালো কাজ করছে। আর যদি করোনা পজিটিভ যদি টেস্ট যদি না হতো আমরা জানতেই পারতাম না যাতে করোনা পজিটিভ হচ্ছে। কিন্তু ওটাকে বাংলা করেছে এইভাবে যে করোনা পজিটিভ মানে টেস্ট যদি বন্ধ করে দিই তাহলে আমাদের মানে করোনা পজিটিভ কেউ থাকবে না, এটাকে এইভাবে নেগেটিভলি রিপ্রেজেন্ট করেছে। মানে ভয়ঙ্কর অবস্থা, মানে একটা ইংরেজির বাংলাও করতে পারছে না এরা, এরা কোন লেভেলে এদের পড়াশোনা নেমেছে। আচ্ছা এখানে বলো তো এটা কোনটা ভুল, কোনটা আছে বলো তো, বুশরা বলো। এখানে কোনো ভুল আছে আদৌ? হ্যাঁ আছে। পাচ্ছি না তো। আছে, বলো তো, কেউ পারো নাকি? অ্যানাউন্সেস হার। হ্যাঁ সুন্দর, এই যে এটা, এটা সি হবে না, এটা হার হবে। এখানে এখানে হার হবে, বুঝে গেল? আচ্ছা
তারপরে দেখো তো আরেকটা দেখি পারো নাকি। এখানে সবগুলোতে ভুল আছে, বুঝেছো? আমি যেগুলো দিচ্ছি এরপরে যে পরের এক্সারসাইজ গুলো করাবো সেগুলোতে নো এরর হওয়ার সুযোগ থাকবে, কিন্তু এখানে নেই। এটা বলো, এটা বর্ণালী বলো তো। পাবে বর্ণালী এটা? এখানে ভুল আছে। সুন্দর, রুকাইয়া এটা আনসার দিয়েছে, মাইসেলফ এর জায়গাতে আই হবে। এটা ভালো বলেছে। both my wife and I felt so much happier after watching this movie. এই জাতীয় জিনিসগুলো আমরা সাবধানে করব, মানে বুঝতে পেরেছো এই জাতীয় ব্যাপারগুলো, কারণ এগুলো সাবজেক্টের জায়গাতে সাবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টের জায়গাতে অবজেক্টিভ ফর্ম হবে। এখানে যেমন দেখো এই বাক্যটাতে এখানে অবজেক্ট, এই জন্য অবজেক্টিভ ফর্ম হয়েছে। এগুলো বুঝতে হবে। আচ্ছা, তো এই জাতীয় কিছু কিছু ভুল আমরা সাবধানে করবো, আর ভিডিওগুলো তোমরা পরে চেক করো। এখন আরো কিছু আমরা এক্সারসাইজ করব, কিন্তু একটু ডিফারেন্ট এবং ওয়েল অ্যাকসেপ্টেড। যেগুলো কিছু কিছু ভুল আছে যে মানে এমন ভাবে প্রতিষ্ঠিত ভুল হয়েছে যে আমরা সেটাকে আর আসলে ভুল বলতে ভয় পাই। দেখো তো এরকম একটা বাক্য যদি নেই, বলো আনসার দুটো দেয়া আছে, কোনটা হবে? টম ইজ টলার, several inches taller than, আই হবে না মি হবে বলো? then me. মানে মিটা তো প্রচুর পরিমাণে দেখা যায়, তাই না? এটা কিন্তু হ্যাঁ এইজন্যই বলি। এইজন্যই বলেছে, মানে এটা তো তোমাদের দোষ না, এটা তো দেখা যায়। এই যে মি, এটা তো দেখা যায়। কিন্তু ঘটনা হলো যে ব্যাকরণ অনুসারে এটা কিন্তু আই হবে, মানে ব্যাকরণ অনুসারে এটা আই হবে। কিন্তু একদল ভুইফোর ব্যাকরণবিদ বের হয়েছে যারা এটাকে মিকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং মিটা এমন ওয়েল এস্টাবলিশড। তুমি দেখবে যে তোমরা অক্সফোর্ড ডিকশনারির নাম শুনেছো না? অক্সফোর্ড ডিকশনারির নাম কি বলতো? সিওডি, কারেন্ট। তো সিতে কিন্তু কারেন্ট মানে চলতি, বর্তমানে প্রচলিত। একটা জিনিস মাথায় রাখবে, অক্সফোর্ড ডিকশনারিতে সবসময় সেই জিনিসটাকেই গুরুত্ব দিবে যে জিনিসটা প্রচলিত। এইটার যে কিন্তু আরেকটা ডিকশনারি পাবে তুমি লংম্যানসের, আমি লংম্যানসের যেটা পাবে এইটাতে তুমি দেখবে যে ওরা শুধু এটা করবে না, ওরা সঠিকটা আলোচনা করবে। আর কারেন্ট অক্সফোর্ড ডিকশনারিতে যেটা করবে, বলবে যে এইটা ব্যাকরণগতভাবে ঠিক হয়, কিন্তু এই ব্যবহারটাও দেখা যাচ্ছে ইদানিং প্রচুর পরিমাণে, সেহেতু এটাও সঠিক, এভাবে এটা আলোচনা করে। যার ফলে একটু পাজল হয়, মানে এখানে কোনটা একসেপ্টেড আর কোনটা একসেপ্টেড না এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো কোনটা সঠিক। কিন্তু আসলে করার কিছু নেই, যেহেতু আমরা অথরিটি না, ব্যবহার করে দিচ্ছে। তাই এটা যদি কনজাংশন হয় তাহলে এটার পরে তো আই হয়, আই কারেক্ট হয়। কিন্তু অনেকে আবার বলে এই দানটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে অবজেক্ট নিয়ে হয়, এভাবে একটা ডিবেট আছে। কিন্তু আমার সাজেশন হলো আই লিখবে, ঠিক আছে? এবং বাংলাদেশে অ্যাডমিশন গুলোতে এভাবে আসবে এবং ওরা অ্যান্সার আই চাইবে। আমি এগুলো নিয়ে ডিবেট আছে, তোমরা যদি কখনো পরে ভাষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা এটা
জানতে পারবে। কিন্তু যদি মানে খুব বেশি ইংরেজি নিয়ে পড়ার সৌভাগ্য না হয় তোমাদের, তাহলে মোটামুটি ভাবে এটা জেনে রাখো যেটা আনসারটা আই নেবে তোমরা। আচ্ছা দেখো এটা কি হবে, মোস্ট অফ ওই বয়েজ অ্যাটেন্ড দ্য মিটিং। এইভাবে থাকবে। প্রোনাউনের ক্ষেত্রে তোমাদের একটা সুযোগ বাংলাদেশ বোর্ড থেকে আছে, যে তুমি যদি মনে করো যে অংশটুকু ভুল সেই অংশটুকু ঠিক করবে। আবার তুমি যদি মনে করো যে না পুরোটাকে আমি রিরাইট করব, রিরাইট নতুন করে লিখবো, সেটারও সুযোগ আছে। তুমি এটাকে একবার রিরাইট করে নতুন করে কারেক্ট করে কনস্ট্রাক্ট করে মিনিংটা ঠিক রেখে করবে, সেটাও করতে পারো। বলো তো এটা যদি করতে চাও, রিরাইট করতে চাও কিভাবে করবে, আর যদি উপরের অংশটাকে ঠিক করতে চাও কিভাবে করবে? পারবে কেউ? মোস্ট অফ আস কি? বলো মোস্ট অফ আস। হ্যাঁ যদি তুমি প্রোনাউনের নিয়ম অনুসারে করো তাহলে কিন্তু এই উইটাকে উইটাকে কিন্তু তোমার উইটাকে কিন্তু আর রাখা যাবে না, উইটা আস হয়ে যাবে। এটা ঠিক বলেছো, কিন্তু পুরো সেন্টেন্সটা ঠিক করবে কিভাবে? Most of our boys. মোস্ট অফ আওয়ার বয়েজ, তুমি যদি এভাবে দাও সুন্দর, যদি দাও মোস্ট অফ আওয়ার বয়েজ, Boys. হ্যাঁ সুন্দর বলেছো। তুমি যদি এইভাবে যদি মোস্ট অফ আস দাও তাহলে তোমাকে বয়েজটা বাদ দিয়ে দিতে হবে। মোস্ট অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং। যদি তুমি মনে করো যে না এই কোনোটাকেই নিব না, তাহলে মোস্ট অফ দ্য বয়েজ দা দিয়ে করো, আর অথবা মোস্ট অফ আওয়ার বয়েজ অ্যাটেন্ড দ্য মিটিং। সুন্দর হয়েছে। এভাবে বুঝতে পেরেছো? যতটা এগুলো সহজ মনে হয় বা ততটা সহজ না, মানে কিছু কিছু জিনিস আসবে যে হঠাৎ করে হকচকিয়ে দিবে আমাদের। এটা এটা করতে পারো কিনা? Our neighbors were nice enough to deliver the papers for me and Eddie. আর ভুল যদি না থাকে মনে হয় তাহলে বলবে যেখানে ভুল নেই। পারবে? দেখেছো? ওয়াও, রুকাইয়া সুন্দর অ্যান্সার দিয়েছে, ওয়ান্ডারফুল। এটা হবে এডি এন্ড মি। সুন্দর সুন্দর। এটা এটা মি এন্ড এডি হবে না, এডিটা এখানে চলে আসবে আর মিটা এখানে চলে যাবে। ক্লিয়ার? সাব পার্সোনাল প্রোনাউন সব সময় ফার্স্ট পারসন সব সময় পরে থাকবে, থার্ড পারসন সামনে চলে আসবে। এডি তো থার্ড পারসন, ঠিক আছে? বুঝতে পেরেছো?
এটা হবে আওয়ার নেভারস আর। সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে দেখো তারপরে এটা পারো নাকি দেখো তো। US ladies are planning to defeat the men in our company sports this year. না, এখানে আমি একটু ভুল করেছি। এটা আস লেডিজ হবে, হ্যাঁ, এটা ইউএস বলে তো দেশ হয়ে যাচ্ছে। ওটা হবে আস লেডিজ, হ্যাঁ, আর প্ল্যানিং us ladies are planning to defeat them. এটা তো সহজ। উই লেডিস। We ladies, yes. We ladies are planning. স্যার এখানে কোম্পানি স্পোর্টস দিস ইয়ার, এটা কোম্পানি স্পোর্টস মানে এটা কি, মানে বুঝলাম না। স্পোর্টস কোম্পানি আমার কথা না কি? না না, ঠিক আছে, আমি বুঝাচ্ছি। হ্যাঁ, এটা মিনিংটা হলো উই লেডিস তারা। খেয়াল করো, আমি একটু দাগ দিই। উই লেডিস আর প্ল্যানিং টু ডিফিট দ্য মেন। এটা একটা অংশ, তারা ডিফিট করার চেষ্টা করছে পুরুষদের ডিফিট করার চেষ্টা করছে ইন সরি কোথায় কোথায় করতে যাচ্ছে? ইন আওয়ার কোম্পানি স্পোর্টস দিস ইয়ার। মনে করো যে কোম্পানিটা কিংবা অর্গানাইজারটা এই স্পোর্টসটা ম্যানেজ করে, বুঝে গেল, তাদের কথা বলছি। আমি রূপায় একটু প্রশ্ন করেছে যে ওম্যান, এটা আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য আমি বলেছিলাম। পার্থক্য তো আমি, এটা তো সিঙ্গুলার, এটা প্লুরাল, কিন্তু এটার মধ্যে পার্থক্য সিঙ্গুলার প্লুরাল এইটুকুই, কিন্তু উচ্চারণে পার্থক্য আছে। এটাকে আমরা যেটা ওম্যান বলি সেটা ওম্যান হবে না, এটা উচ্চারণ হবে উইমেন। আর যেটা প্লুরাল সেটা উচ্চারণ হবে ওমেন। উচ্চারণে পার্থক্য, তাছাড়া অন্য কোথাও পার্থক্য নেই। হ্যাঁ, এটা উচ্চারণটা হবে উইমেন আর এটা হলো ওমেন। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এটা পারো নাকি দেখো তো। The kitten, it wouldn't harm anyone. রিরাইটিং করতে শিখতে হবে, রিরাইট হবে। পারবে এটা? এটাই শেষ করাবো আজকে, যে 5 মিনিট পর তোমরা আবার অ্যাড হবে। এখানে এই ইট হবে না, দরকার নেই, আননেসেসারি হবে। হ্যাঁ, না, দ্য কিটেন উডেন্ট, ইটটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আননেসেসারি ইট দরকার নেই। তোমরা ইট হোক 5 মিনিট পর আবার অ্যাড হবে, তাহলে নতুন এক্সারসাইজ করা হবে।